তো আজকে আমরা জানবো বা পড়বো আর কি হেলথ অ্যান্ড ডিজিজ। হেলথ বলতে স্বাস্থ্য এবং ডিজিজ বলতে রোগ বা অসুখ যেটাকে বলছি আমরা, হ্যাঁ? আমরা প্রতিদিনের জীবনে আমাদের যে ডেইলি লাইফ সেখানে দেখবে এরকম প্রচুর প্রশ্নের কেউ জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, আই এম ফাইন, আমি অ্যান্সার দিই, তাই তো? কেমন আছো জিজ্ঞেস করে আমরা বলি ভালো আছি, তাই তো? এই এই যে বলছি আই এম ফাইন, এই আই এম ফাইন এর অর্থ কি? যে আমি কাউকে বলছি আমি ভালো আছি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, না ইমোশনাল ওয়েলবিং, না ম্যাটেরিয়াল, না এনিথিং এলস। এই যে আমার ভালো থাকা, আমি যখন কাউকে বলছি আমি ভালো আছি, এই ভালো থাকার অর্থটা কি? আমি মেন্টালি ভালো আছি, আমি ফিজিক্যালি ভালো আছি, আমি কালচারালি বা সোশ্যালি ভালো আছি, বা ম্যাটেরিয়ালিস্টিক ভালো আছি? এই প্রশ্নগুলো এটার সাথে যুক্ত রয়েছে। এবং এই যে হেলথ এন্ড ডিজিজ যা আমরা আলোচনা করবো আজ, বা হেলথ এন্ড ডিজিজ যে পড়বো, এটা একটা কমপ্লেক্স ফেনোমেনা। হেলথ এন্ড স্বাস্থ্য এবং অসুখ, এটা একটা কমপ্লেক্স ফেনোমেনা। এবং এইগুলো বিভিন্ন ফ্যাক্টর দ্বারা এগুলো ইনফ্লুয়েসড হয়, বিভিন্ন ফ্যাক্টর এগুলোকে ইনফ্লুয়েন্স করে। যেমন ধরো মেডিসিন, রিলিজিয়ন, কালচার, বিলিফস, ইমোশনাল স্টেট, সোশ্যাল রিলেশনস, লোকেশনস, পলিটিক্স, স্টেট পলিটিক্স, এটসেট্রা। এই যে এতগুলো ফ্যাক্টর বললাম, অর্থাৎ তোমার স্বাস্থ্য বা তোমার অসুস্থতা বা তোমার অসুখ, এইগুলো এগুলো মেডিসিন দ্বারা, ধর্ম দ্বারা, কালচার দ্বারা, বিলিফ সিস্টেম দ্বারা, ইমোশনাল স্টেট দ্বারা, অর্থাৎ তোমার যে মানসিক অবস্থা সেটা দ্বারা, সোশ্যাল রিলেশনশিপ দ্বারা, লোকেশন দ্বারা, তোমার জিওগ্রাফিক লোকেশন, পলিটিক্স, এই সমস্ত কিছুর দ্বারা সেগুলো কিন্তু প্রভাবিত হয়, বা এই সমস্ত কিছু কিন্তু তোমার হেলথের ওপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ তাই বলছে যে ডিফাইন হেলথ অ্যান্ড দ্য ডিজিজ ইজ নট সিম্পলি অ্যাক্ট। অর্থাৎ তাই হেলথ বা স্বাস্থ্য বলতে কি বোঝায়, স্বাস্থ্য এবং অসুখকে ডিফাইন করা, তাকে তার সংজ্ঞা নির্ধারণ করা কিন্তু কোনো সহজ কাজ নয়। এবং হেলথের যে সংজ্ঞা, যে মিনিং অফ দ্য হেলথ, হেলথের যে অর্থ, যে মিনিং, সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে আসছে। এবং এই যে হেলথের সংজ্ঞা যেটা, সেই সংজ্ঞা নির্ধারণে বেসিক্যালি তিনটে মডেলের কথা বল, তিনটে বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেডিসিন, একটা রিলিজিয়ন, আর একটা হচ্ছে ল। মেডিসিন, একটা রিলিজিয়ন, আর একটা ল। এই তিনটে বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট। Medical practice of each society have always defined what constitutes disease and the measures required to maintain healthy population. যে আমাদের যে মেডিকেল প্র্যাকটিস রয়েছে, অর্থাৎ যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা সবসময় কিছু কিছু কি বলে, কিছু ইন্ডিকেটর দিয়ে থাকে অসুখ নির্ণয়ের। যে তোমার যদি এইগুলো হয়ে থাকে, তুমি তুমি তাহলে সুস্থ নয়, তোমার মধ্যে অসুখ রয়েছে, তার কিছু ইন্ডিকেশন রয়েছে। তো এবং তার কিছু মেজারমেন্ট রয়েছে, তার কিছু সেগুলোকে মেজার করা, সেগুলোকে মাপারও কিছু উপায় রয়েছে, যে কোন মেজারগুলোর দ্বারা আমরা বলতে পারি এটা একটা হেলদি প্রপোর্শন বা তুমি সুস্থ রয়েছে, তাই তো? অর্থাৎ মেডিকেল বা মেডিকেল সায়েন্স বা মেডিকেল ব্যবস্থা, তা সেটা আহ, একটা পার্টিকুলার ওয়েতে স্বাস্থ্য বা অসুখের সংজ্ঞা নির্ধারণ করে। এবং এটা কোনো একটা বিষয় না, মেডিকেল মেডিকেল সিস্টেম কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, হোমিওপ্যাথিক হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, তাই তো? এরা নিজস্ব, এদের একটা নিজস্ব নিজস্ব ওয়েতে এরা কিন্তু হেলথ বা ডিজিজের সংজ্ঞা নির্ধারণ করে। আরেকটা হচ্ছে রিলিজিয়াস। রিলিজিয়াস আইডিয়া অ্যাবাউট ওয়েলবিং ইনফ্লুয়েন্স দ্য পারসেপশন অফ দ্য হেলথ অ্যান্ড ডিজিজ ইন এ কমিউনিটি। অর্থাৎ যে হেলথ এবং ডিজিজের সম্পর্কে যে রিলিজিয়াস আইডিয়া, সেটাও কিন্তু, বা রিলিজিয়াস আইডিয়া অফ ওয়েলবিং, ভালো থাকার যে, বা ওয়েলবিং বলতে সুস্থ থাকার যে একটা ধর্মীয় ধারণা, রিলিজিয়াস আইডিয়া, সেটাও কিন্তু আমাদের হেলথ ও ডিজিজকে একটা কমিউনিটির ইনফ্লুয়েন্স করে। রিলিজিয়াস ভার্চুস অফ হ্যাপিনেস, মোরাল, অর্থাৎ ধর হ্যাপিনেসের যে রিলিজিয়াস ভার্চুস রয়েছে, ঠিক আছে, এগুলো, কিংবা এই যে পিউরিফিকেশন রিচুয়ালস, ইনিশিয়েশন সেরেমনিজ, মেডিটেশন, প্রেয়ার, এগুলো কিন্তু আমাদের হেলথকে ইনফ্লুয়েন্স করে, ডিজিজকে ইনফ্লুয়েন্স করে। Thus, the everyday religious practice of believer
হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য আইডিয়া অফ হেলথ অ্যান্ড ডিজিজ। অর্থাৎ একজন ধার্মিক লোকের তার যে প্রতিদিনের যে ধর্মীয় আচার আচরণ সেগুলো কিন্তু হেলথের উপর প্রভাব বিস্তার করে। এই যে সে প্রতিদিন উঠে ভগবানকে প্রার্থনা করছে, কেউ হয়তো প্রেয়ার করছে, মেডিটেশন করছে, এগুলো কিন্তু তার হেলথ বা ডিজিজের উপর একটা কিন্তু প্রভাব ফেলে থাকে। তো এই আরেকটা হচ্ছে, এই দুটো আরেকটা মডেল বললাম যে ল কিন্তু হেলথকে ডিফাইন করে। যে স্টেট পলিটিক্স, যে একটা রাষ্ট্রের স্টেট পলিসি বা স্টেট ডিজিজ বলতে কি বোঝাচ্ছে, স্টেট হেলথি পপুলেশন বলতে কি বোঝাচ্ছে, সেটা তার একটা ডেফিনেশন রয়েছে। ঠিক আছে? এবং এই যে হেলথ বা স্বাস্থ্য আমরা বলছি, সে স্বাস্থ্যকে ডিফাইন করার জন্য বেসিক্যালি তিনটে মডেল দেখা যাচ্ছে। একটা হচ্ছে বায়োমেডিক্যাল মডেল, একটা সাইকোলজিক্যাল মডেল, একটা ফিজিওলজিক্যাল মডেল এবং সোশিও কালচারাল মডেল। এই মডেলগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে? এই তিনটে মডেল বেসিক্যালি, একটা হচ্ছে তোমার বায়োমেডিক্যাল মডেল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল মডেল, আর একটা হচ্ছে সোশিও কালচারাল মডেল। এই তিনটে মডেল দেখা যাচ্ছে বা এই তিনটে মডেল দ্বারা হেলথকে ডিফাইন করা হচ্ছে বা স্বাস্থ্য বলতে ডিফাইন করা হচ্ছে। একটা হচ্ছে, প্রথমটা বললাম বায়োমেডিক্যাল মডেল, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল মডেল, আর একটা হচ্ছে সোশিও কালচারাল মডেল। তো বায়োমেডিক্যাল মডেল কি না, বায়োমেডিক্যাল মডেল বলছে ইফ ইউ আর নট সিক ইউ আর ওয়েল। সিক বলতে অসুস্থ, যদি তুমি অসুস্থ না হও তুমি সুস্থ আছো। বায়োমেডিক্যাল বলছে এটা। অ্যাকর্ডিং টু দিস মডেল, হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাবসেন্স অফ ডিজিজ। অর্থাৎ এই মডেল অনুযায়ী স্বাস্থ্য বলতে বোঝাচ্ছে অসুখের অনুপস্থিতিকে। যদি তোমার শরীরে কোনো অসুখ না থাকে তার মানে তুমি সুস্থ রয়েছো। হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ এ অ্যাবসেন্স অফ ডিজিজ। তোমার শরীরে যদি ডিজিজের অ্যাবসেন্স থাকে, তোমার শরীরে যদি কোনো রোগ না থাকে, তার মানেই হলো তুমি সুস্থ আছো। ইট ইজ অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস ফিজিওলজিক্যাল ম্যাল ফাংশনিং। অর্থাৎ এখানে রোগ বলতে বা অসুস্থতা বলতে বোঝাচ্ছে ব্যক্তির যে ফিজিওলজিক্যাল শারীরিক যে ম্যাল ফাংশনিং, অর্থাৎ আমাদের শরীরের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে তার তো নির্দিষ্ট সার্টেন ফাংশন রয়েছে। সেই ফাংশনগুলো যদি কোনো একটা অর্গান না করে, তার মানে ইউ আর নট ওয়েল বা ইউ আর সিক। তার মানে তুমি অসুস্থ, ইউ হ্যাভ সাম ডিজিজ। বোঝা গেল বিষয়টা? বায়োমেডিক্যাল কি বলছে? বায়োমেডিক্যাল বলছে যদি তোমার শরীরে রোগ না থাকে তার মানে তুমি সুস্থ। রোগ বলতে কি, যেগুলো তোমার ফিজিওলজিক্যাল ম্যাল ফাংশনিং, অর্থাৎ তোমার যে শারীরিক যে বিভিন্ন অর্গান তার যে উম, আহ, তার যে পারফর্ম করার যে এবিলিটি বা সেটা যেভাবে পারফর্ম করে, সেই কোনো একটা পার্ট বা কোনো একটা অর্গান যদি সেই পারফর্মটা না করতে পারে, দ্যাটস মিন ইউ হ্যাভ এ ডিজিজ। তোমার কিছু রোগ আছে, তাই তো? তুমি হয়তো কোনোদিন তোমার বডি টেম্পারেচার থাকার কথা 98, তুমি দেখছো থার্মোমিটারে তোমার বডি টেম্পারেচার 101, তার মানে তোমার শরীরে কিন্তু রোগ রয়েছে, তুমি কিন্তু সুস্থ নও, তুমি কিন্তু সিক, তুমি কিন্তু দুর্বল বা তুমি কিন্তু অসুস্থ। ঠিক আছে? অর্থাৎ এখানে অসুস্থতা বলতে বোঝাচ্ছে তুমি সুস্থ নও, তোমার শরীরে কিছু রোগ রয়েছে। বায়োমেডিক্যাল অ্যাপ্রোচ ইজ অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ টু ডায়াগনিস্ট অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড ডিজিজ। এটা হচ্ছে একটা অবজেক্টিভ অ্যাপ্রোচ। অবজেক্টিভ অ্যাপ্রোচ বলতে এখানে সমস্ত কিছু অবজেক্টিভ, অর্থাৎ যে পেশেন্ট সে তাকে ডাক্তারবাবু যাকে মেডিকেল ট্রিটমেন্ট অনুযায়ী তাকে অবজেক্টিভলি দেখা হয়। অর্থাৎ যদি কারোর শরীরে 102 ডিগ্রি থাকে টেম্পারেচার, সেটা রাম শাম যদু মধু যেই হোক, সে কিন্তু অসুস্থ। অর্থাৎ তুমি বলছো যে তোমার অসুস্থ, শরীর কেমন করছে বা শরীর ভালো লাগছে না, ডাক্তারবাবু তখন তোমাকে থার্মোমিটার দিয়ে তোমার বডি টেম্পারেচার চেক করবে। সেটা যে কেউ হোক, তার সবার ক্ষেত্রে একই রুলস। সেখানে তোমার ব্যক্তিগত মতামত, ইচ্ছা অনিচ্ছার উপর গুরুত্ব পাচ্ছে না। অর্থাৎ বডি টেম্পারেচার সবাইকারই 98 থাকার কথা, তোমার সেই 98
থেকে বেশি হয়ে গেলে আমরা বলি যে তার জ্বর এসেছে। সে অর্থাৎ এটা হচ্ছে অবজেক্টিভ মডেল। যেমন ধরো এখন যে কারোর হয়তো টেম্পারেচার হাই রয়েছে, সে হয়তো গন্ধ পাচ্ছে না, তার মানে তার করোনা হয়েছে। সেটা যে কেউ হোক, তাকে সেভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। যখন আমরা কেউ আমাদের কেউ কোনো মেডিকেল কেয়ারে যাচ্ছে, সেখানে গিয়ে বলছে যে আমার এই করোনার যে সিমটমস গুলো রয়েছে, সেটা অবজেক্টিভ, সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে আমার এই যে সিমটমস গুলো রয়েছে, ডাক্তারবাবু তাকে কিন্তু করোনা পেশেন্ট হিসেবে ট্রিটমেন্ট করছেন। এটা হচ্ছে বায়োমেডিকেল মডেল। যে তোমার শরীরের যে বিভিন্ন অর্গান গুলো আছে, তাদের যে ফাংশন, সেগুলো যদি ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি না হয়, দ্যাট মিনস ইউ হ্যাভ সাম ডিজিজ। তার মানে হলো তোমার কিছু রোগ রয়েছে। ঠিক আছে? যে কারণে তোমার তোমার যে ফিজিওলজিক্যাল বা তোমার যে অর্গান গুলো রয়েছে, সেগুলো কিন্তু কাজ করছে না, বা সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি চলছে না। বোঝা গেছে? এবং হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে একটা অথেন্টিসিটি অফ দ্য ফিজিশিয়ানস রয়েছে, ইজ ক্রুশিয়াল দ্য এন্টায়ার প্রসেস অফ ট্রিটমেন্ট। অর্থাৎ এই যে ট্রিটমেন্ট, এবার যে এই যে তোমাকে আইডেন্টিফাই করা হলো তোমার ডিজিজটা, বা এই যে ডিজিজকে আইডেন্টিফাই করে তাকে রেকগনাইজ করে তার যে ট্রিটমেন্ট দেওয়া হবে, ট্রিটমেন্টটা দেওয়ার কিন্তু কিন্তু একজন ফিজিশিয়ানসের অথেন্টিক কিছু থাকে, তার নির্দিষ্ট পড়াশোনা থাকে, তার নির্দিষ্ট ডিগ্রি থাকে, তবেই কিন্তু সে তোমাকে ট্রিটমেন্ট করতে পারে, আদারওয়াইজ কিন্তু পারে না। তোমার অসুস্থতা লাগছে, তুমি যাকে খুশি দেখিয়ে কিন্তু যে কেউ কিন্তু একটা চেম্বার খুলে বসে যেতে পারে না, তার কিন্তু নির্দিষ্ট ডিগ্রি লাগবে। তাকে কিন্তু এমবিবিএস পড়ার মধ্যে দিয়ে যেতে হবে, তারপর সে তোমার ডিজিজকে রেকগনাইজ করবে। ঠিক আছে? এটা হচ্ছে বায়োমেডিক্যাল মডেল। অর্থাৎ বায়োমেডিক্যাল মডেল অনুযায়ী, ইফ ইউ আর নট সিক, দ্যাট মিনস ইউ আর ওয়েল। যদি তুমি অসুস্থ অনুভব না করো, তুমি সুস্থ আছো। অসুস্থ বলতে কি বোঝাচ্ছে? এখানে হেলথ হেলথ বলতে বোঝাচ্ছে অ্যাবসেন্স অফ ডিজিজ। অসুস্থ বলতে ইউ হ্যাভ দ্য প্রেজেন্স অফ ডিজিজ। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফিজিওলজিক্যাল ম্যাল ফাংশনিং। এটা একটা অবজেক্টিভ অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল মডেল। সাইকোলজিক্যাল মডেল কি বলছে? সাইকোলজিক্যাল মডেল বলছে, ইফ ইউ ফিল আনহেলথি দেন ইউ আর ইল। ভালো করে মনে রাখো, আগেরটা বলা হচ্ছে যে ইফ ইউ আর নট সিক, সিকের বাংলা আমরা বলি অসুস্থ। যদি তুমি অসুস্থ হও, তার মানে তুমি অসুস্থ না হও, তার মানে তুমি ঠিক আছে। এখানে বলছে ইফ ইউ ফিল আনহেলথি, যদি তুমি নিজেকে সুস্থ মনে না করো, দ্যাট মিনস তুমি অসুস্থ। আনহেলদি আর সিকের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। সিক কাকে বলছি? অর্থাৎ এই অসুস্থতা ডিফাইন করে হচ্ছে কিন্তু মেডিকেল সায়েন্স, ডাক্তার বলছে। অর্থাৎ অসুস্থ কাকে বলছি? যখন তোমার অর্গানগুলোর যে ফাংশন, সেগুলো যদি না করে, যদি তোমার বডি টেম্পারেচার 98 এর বেশি থাকে, যদি তুমি যদি তুমি দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে যায় হঠাৎ, যদি তোমার প্রচন্ড সর্দি হয়েছে মনে করো, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ম্যাল ফাংশনিং। তোমার সেটা থাকার কথা নয়, কিন্তু তোমার এই সিমটমস গুলো দেখা যাচ্ছে, দ্যাট মিনস ইউ আর ইল অ্যাজ পার বায়োমেডিক্যাল মডেল। আর সাইকোলজিক্যাল মডেল কি বলছে? ইফ ইউ ফিল আনহেলদি, যদি তুমি মনে করছো আনহেলদি, এই আনহেলদিটা কি না? এটা হচ্ছে অ্যাবসলিউটলি সাবজেক্টিভ ইভ্যালুয়েশন অফ হেলথ। আগেরটা যেমন অবজেক্টিভ, এটা হচ্ছে সাবজেক্টিভ। ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট অফ হ্যাপিনেস, sadness, pleasure are crucial in determining their experience of health, which may not come under the scientific biomedical definition of disease. অর্থাৎ এখানে ব্যক্তির, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের, তার ভালো লাগা, তার স্যাডনেস, তার প্লেজার, এগুলোর উপর তার হেলথের এক্সপিরিয়েন্স ম্যাটার করে। অর্থাৎ এখানে তোমার ভালো থাকা, তোমার হেলদি, তোমার হেলথ অ্যাবসলিউটলি তোমার উপর ডিপেন্ড করছে। হয়তো কোনো কোনো দিনে, এই যে আমরা মুড সুইং বলছি,
কোনো কোনো দিন আমাদের ভালো লাগে না, জাস্ট এইরকমই ভালো, তোমার শরীর ঠিক আছে, তোমার টেম্পারেচারও ঠিক আছে, তোমার আলাদা কোনো সিমটমস দেখা যাচ্ছে না, সমস্ত কিছু ঠিকঠাক করছে, তবুও আমাদের ভাল লাগছে না। সাইকোলজিক্যাল মডেল কিন্তু এটাকে কিন্তু বলছে না তুমি তুমি সুস্থ রয়েছো, কারণ ইউ ডাজন্ট ইউ ডোন্ট ফিল হেলদি, ইউ ফিল আনহেলদি, দ্যাটস ওয়াই ইউ আর ইল। সাইকোলজিক্যাল মডেল এটা বলবে যে তুমি কিন্তু আনহেলদি ফিল করছো, তুমি কিন্তু হেলদি ফিল করছো না, কোনো পার্সোনাল কারণে, হয়তো তোমার রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট হয়তো কোনো কারণে খারাপ হয়েছে, তোমার মন খারাপ, তোমার ভালো লাগছে না কোনো জায়গায় যেতে, কারোর সাথে কথা বলতে, সাইকোলজিক্যাল মডেল বলছে এটাকে বলবে ইল, এটাকে বলবে অসুস্থতা। মেডিকেল সায়েন্স কিন্তু বলবে না, কারণ এটা কোনো ডিজিজ নয়, এটা কিন্তু কোনো ফিজিওলজিক্যাল ম্যাল ফাংশনিং কিন্তু দেখা যাচ্ছে না তোমার। বাকি সমস্ত কিছু ফিজিওলজিক্যাল, মেডিকেল সায়েন্স যে ডিজিজের বা হেলথের যে ডেফিনেশনটা দিয়েছে সেটা অনুযায়ী তুমি অ্যাপ্রোপ্রিয়েট, ইউ আর অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু তুমি মন থেকে সুস্থ নও। দেখবে আমাদের বলে না যে মানুষের অর্ধেক রোগ মনের মধ্যে থাকে, যে তুমি যদি মানসিক ভাবে মেন্টালি তুমি যদি মনে করো যে তুমি তোমার মাথা ব্যথা করছে, তুমি মেন্টালি যদি মনে করো তুমি ভালো নেই, তুমি অসুস্থ, তাহলে কিন্তু তুমি কখনোই সুস্থ হবে না। দেখবে আমাদের এগুলো বলা, বলে যে মেন্টালি স্ট্রং হতে। তো সাইকোলজিক্যাল মডেল ডিজিজকে এইভাবে নির্ধারণ করে, এটা হচ্ছে অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে অ্যাবসলিউটলি সাবজেক্টিভ ইভ্যালুয়েশন অফ হেলথ। সাইকোলজিক্যাল মডেল ডিসকাসেস দ্য সাবজেক্টিভ ইভ্যালুয়েশন অফ হেলথ অ্যান্ড বিং আনওয়েল, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের যে তার যে ওন অ্যাসেসমেন্ট অফ হ্যাপিনেস, স্যাডনেস, প্লেজার আর ক্রুশিয়াল ইন ডিটারমিনিং দেয়ার এক্সপিরিয়েন্স অফ হেলথ। এইগুলোর দ্বারা তার হেলথ ডিটারমাইন করছে, তার নিজের যে হ্যাপিনেস বা স্যাডনেস বা প্লেজার, তার যে অ্যাসেসমেন্ট, তার নিজস্ব অভিজ্ঞতা যেটা বলছে। বোঝা গেল বিষয়টা, দুটোর মধ্যে ফারাকটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে সোশিও কালচারাল মডেল অফ হেলথ। এটা কি সোশিও কালচারাল মডেলটা কি? সোশিও কালচারাল মডেল হচ্ছে বলতে বোঝাচ্ছে যে ইয়োর সোশ্যাল পজিশন ইজ ইয়োর হেলথ পজিশন। এটা বলছে তোমার যে সামাজিক অবস্থান সেটা হচ্ছে তোমার হেলথ পজিশন, অর্থাৎ তোমার হেলথ, তোমার স্বাস্থ্য, সেটা তোমার সোশ্যাল পজিশন দ্বারা ডিটারমাইন হয়। কিভাবে হয় না, এটা বলছে যে ফ্রম দ্য অ্যাবাভ ক্লিনিক্যাল চেঞ্জ, দ্য জেন্ডার অফ দ্য পেশেন্ট, দ্য ফ্যামিলিয়ার প্রবলেমস, ইনকাম, মেন্টাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট etc. influence the physical state of being, অর্থাৎ যে যে ইন্ডিভিজুয়াল, যে পেশেন্ট, তার জেন্ডার, তার ফ্যামিলি কন্ডিশন, তার ইনকাম, তার মেন্টাল স্ট্যাটাস, এই সমস্ত কিছু কিন্তু তার ফিজিক্যাল স্টেট, তার যে ফিজিক্যালি ভালো থাকার উপর কিন্তু প্রভাব বিস্তার করে, ইনফ্লুয়েন্স করে দ্য ফিজিক্যাল স্টেট অফ বিং। Biomedical model does not address these aspects, but the sociocultural model reflects on the variance of defining health and disease. According to this model, the social differences in the definition of health is based on the variation in culture. The culture অনুযায়ী ভ্যারিয়েন্ট করে। এটা কি বলে না, এই বিষয়টা কি সোশিও কালচারাল মডেল, আমি বললাম যে যে একজন ইন্ডিভিজুয়ালের তার যে ফিজিক্যাল স্টেট অফ বিং, তার যে শারীরিকভাবে ভালো থাকা বা তার যে হেলথের ডেফিনেশনটা, তার জেন্ডার, তার ফ্যামিলি কন্ডিশন, তার ইনকাম, তার মেন্টাল স্ট্যাটাস অফ পেশেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে? এরা বলছে যে যে একটা আপার ক্লাস, মানে একজন ধনী ধনী ব্যক্তির সুস্থতার ডেফিনেশন আর একটা লোয়ার ক্লাস ব্যক্তি তার সুস্থতার ডেফিনেশন কিন্তু আলাদা। কিভাবে আলাদা? দেখবে আমরা এই করোনার টাইমে দেখবে প্রচুর বলছি, আমরা দেখবে এরকম প্রচুর রিউমার দেখা যাচ্ছে যে যে করোনাটা তো গরিব লোকের কোথায় হচ্ছে, যারা যারা ধরো বিভিন্ন হকারি করছে, বা যারা ধরো রিক্সা চালাচ্ছে, যারা বা বিভিন্ন গ্যাদারিং এ যারা কাজ করছে, অতটা তারা ডিস্টেন্স মেনটেন করতে পারছে না,
এই যে প্রচুর দেখবে রাস্তা যায় স্ট্রিট বয় ঘুরে বেড়ায়, রাস্তাতে যারা থাকে এদিক সেদিক, তাদের কোথায় করোনা হচ্ছে, এই সমস্তগুলো আমরা বলি তাই। বা দেখবে এরকম আমার কথা আছে যে যার যত টাকা তার তত রোগ, বলি তো কথাগুলো আমরা, যে মানুষের টাকা এলেই রোগ আসে, যার টাকা নেই তার রোগও নেই। এই যে কথাগুলো বলছি আমি, যে টাকা থাকলেই রোগ আসবে, টাকা না থাকা, রোগ না থাকা, বা আমরা বলছি এই যে এত এত মানুষ রাস্তায় ফুটপাতে ঘুমোচ্ছে, রাস্তার খাবার খাচ্ছে, এই যে এত এত বাচ্চা প্রপার হেলদি কন্ডিশনে বড় হয়ে উঠছে, তাদের অসুখ অসুখ কোথায়, তাদের অসুখও নেই, কিছু নেই, তাদের করোনা কোথায়? আসল ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সোশিও কালচারাল মডেল অফ হেলথ, অর্থাৎ তোমার হেলথের ডেফিনেশন, আমি সুস্থতার ডেফিনেশন, আর ধরো একটা বস্তিতে বসবাস করছে এরকম একটা বাচ্চা, দরিদ্র বাচ্চা, যে প্রতিদিন হয়তো দুবেলা খাবার পাওয়াটাই যার কাছে এসেন্সিয়াল, তার হেলথের ডেফিনেশন কিন্তু আলাদা। এই সময় ধরো আমাদের যাদের কন্ডিশন একটু বেটার, আমরা যারা নিজেদেরকে প্রিভিলেজড মনে করি, অন্তত শরীর খারাপ হলে ডাক্তারের ভিজিট যারা আমরা দিতে পারি, এই সময় দেখবে আমরা সকলে কিন্তু হেলথ সম্পর্কে কনসার্ন। তোমার একটু শরীর খারাপ হলো, তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করছো, ডাক্তার কোনো যাচ্ছ, যাতে যাতে কোনো বড় সড়ো কিছু না হয়। অর্থাৎ তুমি মনে করছো তোমার যদি একদিন সকালে ঘুম থেকে ওঠে যদি মনে হয় গা গরম রয়েছে, বা একটু সর্দি সর্দি একটু ঠান্ডা লাগছে, ফিভার রয়েছে, তুমি কিন্তু ইমিডিয়েট ডাক্তার দেখাতে চলে যাচ্ছ, বা ইমিডিয়েট তুমি কিন্তু কোনো মেডিসিন শপে যেয়ে ওষুধ নিচ্ছ। অর্থাৎ তোমার কাছে কিন্তু এই একটু 98 থেকে যদি একটু 99 হয়ে যায়, এটা কিন্তু তোমার কাছে ডেফিনেশন, তোমার সোশিও কালচারাল কন্ডিশন অনুযায়ী, তোমার সোশ্যাল পজিশন অনুযায়ী, এটা কিন্তু তোমার কিন্তু ডিজিজ, ইউ আর নট হেলদি। যে বাচ্চাগুলো ধরো এই ফুটপাতে শুয়ে রয়েছে, একবারে বস্তি, ট্রিটমেন্টই করায় না, দেখলো তাদের জ্বর হচ্ছে সেরে যাবে আর কি, একটু গরম জল হয়েছে, ঠিক আছে, এরকম। তারা কিন্তু এগুলোকে পাত্তাই দিচ্ছে না, তাদের কাছে কিন্তু ওটা 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 কিন্তু ডিজিজ নয়। ঠিক আছে? সুতরাং এইভাবেই বলছি, সোশিও কালচারাল মডেল বেসিক্যালি এই জিনিসটার কথাই বলছি, যে ইয়োর সোশ্যাল পজিশন ইজ ইয়োর হেলথ পজিশন, অর্থাৎ তোমার যে হেলথ পজিশন, তোমার যে হেলথ, সেটা অনেকটা তোমার, সেটা কিন্তু তোমার সোশ্যাল পজিশন দ্বারা ডিফাইন হচ্ছে। তুমি তুমি কোন তুমি কোন সার্কেলে বিলং করছো, তুমি কোন পজিশনে বিলং করছো, তোমার লাইফ চান্সেস কি কি রয়েছে। এই যে বলি আমরা যে টাকা থাকলে রোগ আসে, টাকা থাকলে রোগ আসে কেন, কি তোমার টাকা থাকলে তুমি রেগুলার ট্রিটমেন্ট করাবে, তুমি রেগুলার চেক আপ করবে, আমরা কারা কত রেগুলার চেক আপ করি, কেউ করি না আমরা। অথচ প্রত্যেক এখন যা কন্ডিশন, মানে সবার হয়তো বছরে দুবার বা একবার করে চেক ফুল বডি চেক আপ করা দরকার, আমরা করছি না। যারা টাকা রয়েছে তারা রেগুলার চেক আপ করছে, তার ফলে কি, রেগুলার চেক আপ করলে হয়তো একটু কোথাও ডিসঅর্ডার রয়েছে, সেগুলো ধরা পড়ছে, সেগুলো ট্রিটমেন্ট করাচ্ছে। একেবারে লোয়ার ক্লাস যারা, একেবারে যারা বস্তি থাকছে, ফুটপাতে থাকছে, তারা কোনোদিন চেক আপ করায় না, তাদের রোগও নেই, তারা জানতেও পারছে না, হঠাৎ রোগ হলো, হঠাৎ মারা গেল। এই আনসার্টেন ডেথের সংখ্যা কিন্তু এই লোয়ার ক্লাস পিপলদের মধ্যে অনেক বেশি। অ্যাক্সিডেন্টাল ডেথ কিন্তু তাদের মধ্যে অনেক বেশি থাকে তুলনায় যারা আপার ক্লাসে বিলং করছে, বা যারা একটু প্রিভিলেজ লাইফ লিড করছে, তাদের কিন্তু এই অ্যাক্সিডেন্টাল ডেথের সংখ্যা খুব কম। কারণ কি, তারা রেগুলার চেক আপের মধ্য দিয়ে যায়, তারা শরীরকে খেয়াল দেয়। তোমার আমাদের একটু শরীর খারাপ হলে, হয়তো জ্বর এলো, আমি একদিন দেখলাম, দুদিন পর যদি জ্বর ভালো না হয়, আমি কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছি। একেবারে যারা লোয়ার, যারা হেলথ সম্পর্কে কনসার্ন নয়, তারা কিন্তু দেখাতে চায় না, জ্বর হচ্ছে এরকমই ছেড়ে যাবে। কিন্তু জ্বর হওয়া যে তার মধ্যে যে আরো যে অন্যান্য ডিজিজ থাকতে পারে, আরো অন্যান্য ডিজিজ আক্রমণ করতে পারে, সেগুলো তারা কিন্তু কেয়ার করছে না। ফলে মানে জ্বর অনেক সময় এমনি সেরে যায়, শুধু না খেলেও সেরে যাবে, ঠান্ডা লাগা এরকমই সেরে যায় 5-6 দিন পর। কিন্তু সেটা যদি কোনো সেটাতে কোনো যদি তোমার ইনফেকশন দাঁড়িয়ে যায়, সেটা কিন্তু এই যারা ট্রিটমেন্ট করাচ্ছেন তারা বুঝতে পারবে না, তারা সেরে গেলে সেরে, বা হঠাৎ যদি হঠাৎ ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, সেখানে মারা যেতে পারে। কিন্তু যারা আপার আপার ক্লাসে বিলং করছে, যারা একটু প্রিভিলেজ, যারা রেগুলার চেক আপ করাচ্ছে,
তারা কিন্তু একবারে প্রথম থেকে সেগুলো ট্রিটমেন্ট করাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি। তো সোশ্যাল কালচারাল মডেল কিন্তু এটাই বলছে যে ইয়োর হেলথ, ইয়ার সোশ্যাল পজিশন ইজ ইয়োর হেলথ পজিশন। জেন্ডার, মেয়েদের ক্ষেত্রে তো আরো বিশেষভাবে দেখা যায় হেলথ, বিশেষ করে যে সোশিওলজি হেলথ, যে আমরা বলছি যে সোশিওলজি বডি, এগুলো যখন প্রথম শুরু হয় তখন কিন্তু এই যে ডিজিজ শব্দটা বা অসুস্থতা এবং সুস্থতা, এই দুটো শব্দের কিন্তু একটা জেন্ডার, কি বলবো, জেন্ডার বায়াসনেস রয়েছে। সুস্থতা শব্দটা কিন্তু মেলদের সাথে যায় এবং ডিজিজ শব্দটা মেয়েদের সাথে যায়। অসুস্থতা বলতে কিন্তু আগে মানে দেখবে আমাদের আমাদের সোসাইটিতে দেখবে মেয়েদের জন্য আলাদা ট্রিটমেন্ট রয়েছে, যে মেয়েদের জন্য আলাদা ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু ছেলেদের জন্য আলাদা ট্রিটমেন্ট নেই। এটা একটা কারণ বায়োলজিক্যাল কারণও আছে, যে মেয়েদের শরীর অনেক বেশি কমপ্লেক্স ছেলেদের তুলনায়। মেয়েদের অনেক বেশি ডিজিজ দেখা যায় তাদের যে বায়োলজিক্যাল কারণে, ছেলেদের সেখানে অনেক কম। তো এই যে যখন এই হেলথ মেডিকেল সায়েন্স গড়ে উঠছে বা সোশিওলজি হেলথ মেডিসিন যখন পড়বে, তখন প্রথম দিকে কিন্তু এই ডিজিজ শব্দটা বা ইলনেস শব্দটা কিন্তু মেয়েদের সাথে যেত। মেয়েদের জন্য স্পেশাল ইউনিট গড়ে উঠছে। পরবর্তীকালে ডিজিজটা যে ছেলেদেরও হয় সেটা পরবর্তীকালে ডিফাইন করা হচ্ছে। যাই হোক, সেটা হ্যাঁ সেটা, হ্যাঁ সেটা একটা বিষয়। সুতরাং যেটা বললাম যে তাহলে এই হেলথের ডেফিনেশন সোশিও কালচারাল মডেল অনুযায়ী, যে হেলথ ইজ বেসড অন দ্য ভ্যারিয়েশন ইন কালচার। কালচার অনুযায়ী ভ্যারি করে, তুমি কোন কালচারে বিলং করছো, তুমি কোন সোশ্যাল পজিশনে বিলং করছো। দ্য সোশ্যাল ডেফিনেশন of being normal and health is determined by many forces like the capacity of the individual to perform the social roles. অর্থাৎ হেলদি লাইফ বা নর্মাল লাইফের যে ডেফিনেশন, সেটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন হচ্ছে। যেমন ধরো, দ্য ক্যাপাসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল টু পারফর্ম সোশ্যাল রোলস, দ্য নেচার অফ দেয়ার অকুপেশন, লাইফস্টাইল এটসেট্রা। তুমি কি লাইফস্টাইল লিড করছো, তুমি তোমার অকুপেশন কি। যখন ক্রিকেটাররা এরা রেগুলার চেক আপ করে, এদের রেগুলার চেক আপ রয়েছে। যারা ধরো আর্টিস্ট, এদের রেগুলার চেক আপ রয়েছে। এদের যে কোনো অ্যাথলেটিক্স যারা, তারা কিন্তু রেগুলার চেক আপ করে। তাদের একটু ডিসঅর্ডার দেখা গেলে তারা কিন্তু ডিজিজ হিসেবে তাকে রেস্ট দেওয়া হচ্ছে। আমরা এতটা চেক আপ করাই না। আমাদের যখন ডিজিজটা মানে ডিজিজটা যখন কি বলবো, যে যখন সেটা অবজারভেবল হয়, যেটা যখন আমরা সেটা অবজার্ভ করতে পারি, ফিল করতে পারি, তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। তাও সেটা একদিন দুদিন দেখে নিয়ে। কিন্তু যারা ধরো অ্যাথলেটিক্স, তারা কি করছে, তারা কিন্তু নিয়মিত চেক আপ করছে। তার রোগটা শরীরের মধ্যে থাকলো, সেটা যদি কোনো সিমটমস নাও থাকে, তাও কিন্তু সে চেক আপে ধরা পড়ে যায়। আমরা যুবরাজ সিং এর কথা সবাই জানি, তাই তো? ওরকম কিন্তু প্রচুর কেস কিন্তু সাধারণ মানুষের মধ্যে হয়। তারা ধরা পড়ে না, কারণ তারা চেক আপ করায় না। তাই বলছে যে সোশিও কালচারের মডেল অনুযায়ী হেলথের যে ডেফিনেশন, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করছে। যেমন ধরো, বললাম যে ক্যাপাসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল টু পারফর্ম সোশ্যাল রোলস, their occupation, lifestyle, etc. এটাও কিন্তু একটা সাবজেক্টিভ মডেল। বোঝা গেল বিষয়টা? এবার আর একটা ছোট জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে ডিজিজ আর ইলনেসের ডিফারেন্সটা কোথায়। ডিজিজ বলতে রোগ, আর ইলনেস বলতে অসুস্থতা। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিজিজ ইজ দ্য সায়েন্টিফিক ডেফিনেশন অফ দ্য স্টেট অফ আনহেলথি। ডিজিজ হচ্ছে সায়েন্টিফিক ডেফিনেশন, বিজ্ঞানের ডেফিনেশন অফ দ্য আনহেলথি, হুইচ ইজ প্রোভাইডেড বা ট্রেন প্রফেশনাল, অর্থাৎ একজন দক্ষ প্রফেশনাল বা ডাক্তারদের দ্বারা নির্ধারিত। যখন তোমার শরীর বা অর্থাৎ বায়োমেডিক্যাল মডেল যে সুস্থতা ডেফিনেশন দিয়েছে, সেই সুস্থতা ডেফিনেশন অনুযায়ী যদি তোমার শরীর পারফর্ম না করে, তার মানে ইউ হ্যাভ সাম ডিজিজ। আর ইলনেস বলতে বোঝাচ্ছে অন দ্য আদার হ্যান্ড সাবজেক্টিভ পারসেপশন অফ দ্য ডিজিজ হুইচ ইনফ্লুয়েন্স দ্য বাই ম্যানি সোশিও কালচারাল ফ্যাক্টরস। অর্থাৎ রোগ বলতে, এই ডিজিজ বলতে বোঝাচ্ছে যখন তোমার ফিজিওলজিক্যাল কিছু সব সমস্যা দেখা যাচ্ছে। ফিজিওলজিক্যাল যদি তুমি যে সুস্থতার যে ডেফিনেশন বায়োমেডিক্যাল
বায়োমেডিকেল মডেল অনুযায়ী যে সুস্থতা ডেফিনেশন সেটা যদি না থাকে, তোমার যদি 98 ডিগ্রি ফারেনহাইট তোমার টেম্পারেচার, সেটা যদি তোমার না থাকে তাহলে তোমার ডিজিজ রয়েছে, ইউ হ্যাভ সাম ডিজিজ। আর ইলনেস কোনটা? ইলনেস হচ্ছে যে এটা একটা সাবজেক্টিভ পারসেপশন, এটা সাইকোলজিক্যাল বা সোশিও কালচারাল মডেল দ্বারা, কিন্তু সোশিও কালচারাল কন্ডিশন দ্বারা ডিটারমাইন আছে। তোমার ভালো লাগছে না, তোমার মন খারাপ, তোমার প্রচন্ড শোক, এগুলো হচ্ছে ইলনেস। তার মানে তুমি সুস্থ নও, স্বাভাবিক নও তুমি, কিন্তু এগুলো ডিজিজ নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে পেশেন্টস এক্সপিরিয়েন্স দ্য ইলনেস while physician diagnoses the treat disease। অর্থাৎ অসুস্থতা তুমি এক্সপিরিয়েন্স করছো, তুমি বলছো যে আমি সুস্থ নও, তোমার ভালো লাগছে না, কিন্তু ডিজিজটা তোমার ডাক্তার দ্বারা ডায়াগনোসিস হচ্ছে। ইলনেস সাবজেক্টিভ, ডিজিজ হচ্ছে অবজেক্টিভ। এরকম ডেফিনেশন গুলো আছে, এগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, বোঝা গেল বিষয়টা।